আজকে অনেক দিন পর আবারও তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগে সারাদিন কি করলাম সবটা থাকছে। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে আমি যাচ্ছি আমার একটা ফ্রেন্ডসের বাড়িতে। আর কিছুদিন আগেই ওর বার্থডে গিয়েছে, তাই আসলে ও আমাদের সবাইকে ট্রিট দিতে ওর বাড়িতে রেখেছিল। ওর জন্যই এই সুন্দর একটা কিউট গিফটটা আমি সকালবেলায় বানালাম। মানে এটা আমরা সবাই মিলে দিচ্ছি। আর একটা গিফট আছে, তোমাদের পরে দেখাচ্ছি। এরপর আমি তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে করে ব্যারাকপুর চলে এসেছি। দেন আরও সবাই ওরাও চলে এসেছে। আর এখানে চলছে আর একটা গিফটের ওপর একটু কারুকার্য, মানে বলতে পারো ওই লাস্ট টাচ আপ। যাই হোক, আমরা ওখান থেকে একটা টোটো নিয়ে ওর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এরপর ওর বাড়ির সামনে আমরা এসেও গিয়েছি, কিন্তু এসে দেখি ম্যাডাম নিজেই বাড়িতে নেই। তাই আমরা একটু বসে গল্পগুজব করছিলাম। আর অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে আমাদের মেইন শো স্টপার চলে এসেছে। দেখতেই পাচ্ছ তোমরাও আমাদের কি সুন্দর অতিথিদের মতন আপ্যায়ন করছিল, আমরা যাতে নিচে বসে ভালো করে গল্প করতে পারি। আর এই হলো ওর নিজের ড্রয়িং। কি সুন্দর না? ওর সত্যি খুব সুন্দর আঁকে। আর তোমাদের সাথে তো ওর পরিচয় করাতেই ভুলে গেছি, ওর নাম হচ্ছে সায়নী। আমরা একই ডিপার্টমেন্টে পড়ি। সব ড্রয়িং দেখার পর আমরা সবাই মিলে গোল হয়ে বসে পড়েছি লুডো খেলতে। যে সবাই মিলে একসাথে বসে এই যে খেলা, সত্যি সে তুমি 1000 লোকের ফোন দিয়ে দাও, ফোনে অনলাইনে খেলো, কিন্তু এই মজা কোথাও পাওয়া যাবে না। এরপর আমরা সবাই মিলে ওর জন্য যে গিফটগুলো এনেছিলাম সেইগুলো সব বের করে ফেলেছি। এর ভেতর কি আছে সেটা পরে বলছি তোমাদের। আর এটা হচ্ছে সব কটা গিফট দিয়ে একটা হ্যান্ডমেড গিফট। আমরা ভেবেছিলাম ওর হয়তো এটা খুব পছন্দ হবে, কারণ হ্যান্ডমেড গিফটের তো একটা আলাদাই মাধুর্য থাকে, তাই না? ওরা আমাদের আন্টি খেতেও দিয়ে দিয়েছিল বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়। আর এই দিকে ও গিফটসগুলো খুলতে বসে পড়েছে। গিফটসটা খুলতে ওর মুখের রিয়াকশনটা দেখো। এটাতে ছিল একটা সুইট কিউট পান্ডা, পুরো ওর মতনই। ও এখানে পড়ছিল ওই যে কাগজে যেই মেসেজটা আমরা ওকে লিখেছিলাম সেটা। এখানে আমরা এই হ্যান্ডমেড গিফটসটা দিয়ে যেই ছোট ছোট জিনিসপত্রগুলো দিয়েছিলাম সেগুলোও খুলে দেখছি। গিফটসগুলোর কেমন লেগেছে সেটাও তোমাদের পরে ভিডিওতে শেয়ার করছি। খুবই খুশি আমি, এত খুশি, আই অ্যাম স্পিচলেস। এই বাসটা আমি খাবো পরে। আর কি বলা যায়? হ্যাঁ, রাতে ওকে নিয়ে ঘুমাবো, আমার পাশে পাশে রাখবো। ও আমার একলতা সাথী। সবসময় সাথী। হ্যাঁ হ্যাঁ, আমি এই তো। হ্যাঁ, আর সবাইকে খুব ভালোবাসি আমি। আমরা শুনতেই পেলে ও কতটা খুশি, সত্যি ও খুব খুশি হয়েছিল। এরপর আমরা এখানে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম মজার মজার। সবকিছু আসলে ভয়েস ওভার দিয়ে বোঝানো যায় না, তাই আমি পরে ভিডিওটাই সাউন্ডটা অন করেছি। বল যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমরা যে কোথায় এসেছি বল? এরপর খাবারগুলো হজম করানোর জন্য আমাদের দিয়ে দিয়েছে স্প্রাইট। আমি আমার স্প্রাইট খাওয়ার ভিডিও তুলছিলাম বলে ওদেরও দাবি যে ওদেরও এই খাওয়ার ভিডিওগুলো আমি যাতে তুলে দিই, তাই ওরা এত স্টাইল করে খাচ্ছিল। যাই হোক, অনেক মজার পর আন্টিকে টাটা করে আমরা বেরিয়ে পড়েছি, কারণ আমাদের ব্যারাকপুরে তারপর পড়া ছিল কেমিস্ট্রি। এরপর আমরা বেরিয়েও আর এক বিপদে পড়েছি, কারণ আমাদের পড়তে যাওয়ার জন্য অটো বা টোটো কিছু তো লাগবেই। আর সামনে দেখতেই পাচ্ছ কি পরিমাণে জল, তাই সায়নী যাচ্ছে আমাদের জন্য অটো বা টোটো কিছু আনতে। এরপর আমরা অটো করে পড়তে চলে গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পথে রাস্তাটা দেখো, মানে সত্যি কি বাজে অবস্থা। যাই হোক, এই ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো জানিও, আর কবে ব্লগ আসবে জানি না। এখনকার মতন টাটা।